অনেকদিন আগের কথা। এক গভীর বনের ধারে নদীর তীরে বাস করতেন এক ঋষি। তিনি ছিলেন খুব ক্ষমতাবান এবং দয়ালু। একদিন সকালে যখন তিনি সূর্যের উপাসনা শেষ করছিলেন, তখন আকাশ থেকে হঠাৎ একটি ছোট্ট ইঁদুর তার হাতের উপর এসে পড়ল। একটি চিল ইঁদুরটিকে ধরে নিয়ে যাচ্ছিল, কিন্তু ভুলবশত সেটি ঋষির হাতে পড়ে যায়। ভয়ে কাঁপতে থাকা ইঁদুরটিকে দেখে ঋষির খুব দয়া হলো। তিনি ভাবলেন, একে এভাবে ছেড়ে দিলে বনের পশুরা একে খেয়ে ফেলবে। তাই তিনি তার জাদুকরী ক্ষমতার ব্যবহার করলেন। মন্ত্র পড়ে একটু জল ছিটিয়ে দিতেই সেই ছোট্ট ইঁদুরটি একটি ফুটফুটে সুন্দর মেয়েতে পরিণত হল। ঋষি মেয়েটিকে তার বাড়িতে নিয়ে গেলেন এবং নিজের সন্তানের মতো আদর করে বড় করতে লাগলেন। দিন কাটতে লাগল, আর মেয়েটি দেখতে দেখতে বড় হয়ে উঠল। সে এতটাই সুন্দরী ছিল যে চাঁদের আলো তার কাছে ম্লান মনে হতো। বিয়ের বয়স হলে ঋষি ঠিক করলেন তার এই জাদুকরী মেয়ের বিয়ে দেবেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী বরের সাথে। তাই তিনি প্রথমে সূর্যদেবকে ডাকলেন। কিন্তু মেয়েটি সূর্যকে দেখে বলল, না বাবা, এ তো খুব গরম, এর তাপ আমি সহ্য করতে পারবো না, এর চেয়ে শক্তিশালী কাউকে খুঁজে আনুন। সূর্যদেব তখন বললেন, মেঘ আমার চেয়েও শক্তিশালী, কারণ সে আমাকে ঢেকে দিতে পারে। ঋষি তখন মেঘকে ডাকলেন, কিন্তু মেয়েটির মেঘ কেউ পছন্দ হলো না, কারণ মেঘ কালো আর খুব ঠান্ডা। মেঘ তখন বলল, পবনদেব বা বাতাস আমার চেয়ে শক্তিশালী, সে আমাকে উড়িয়ে নিয়ে যায়। ঋষি তখন পবনদেবকে ডাকলেন, কিন্তু মেয়েটি বলল, এ তো খুব চঞ্চল, এক জায়গায় স্থির থাকে না, আমি একে বিয়ে করব না। বাতাস তখন জানালো যে পর্বত তার চেয়ে শক্তিশালী, কারণ বাতাস পর্বতকে নড়াতে পারে না। ঋষি মেয়েকে নিয়ে পর্বতের কাছে গেলেন, কিন্তু মেয়েটি পর্বতকেও প্রত্যাখ্যান করল, কারণ সে খুব শক্ত এবং কঠোর। তখন পর্বত বলল, আমার চেয়েও শক্তিশালী হলো ইঁদুর, সে আমার শক্ত পাথরে গর্ত করে ফেলে, আমি তাকে আটকাতে পারি না। অবশেষে ঋষি ইঁদুর রাজাকে ডেকে আনলেন। ইঁদুরকে দেখা মাত্রই মেয়েটির চোখ খুশিতে চকচক করে উঠল। সে চিৎকার করে বলল, বাবা, এই তো আমার মনের মানুষ, আমি একেই বিয়ে করব। ঋষি তখন বুঝতে পারলেন, যার যেমন স্বভাব সে সেখানেই শান্তি পায়। মেয়েটি মানুষ হলেও তার মনটা তো ইঁদুরেরই ছিল। তাই ঋষি আবার মন্ত্র পড়ে জল ছিটিয়ে মেয়েটিকে ইঁদুরে পরিণত করে দিলেন। মেয়েটি মনের আনন্দে ইঁদুর রাজার সাথে চলে গেল। এই গল্প থেকে আমরা শিখলাম, রূপ পাল্টানো যায়, কিন্তু স্বভাব পাল্টানো যায় না।